গাড়িতে উঠুন না, গাড়িতে উঠুন না, গাড়িতে বাইক আসছে, বাইক এখন না, দাদা গাড়ি নিন, দাদা গাড়িতে উঠুন, দাদা একটু এগোলে, গাড়িতে ক্যামেরাটা খেলছেন, ক্যামেরা বুঝবেন না তো পড়ে যাবেন। পুরোটা পাওয়া যাচ্ছে, পুরোটা পাওয়া যাচ্ছে। ওই ভিড়ের পাক দিয়ে পাওয়া যায়। ওরা সরবে না, আস্তে আস্তে দাঁড়িয়ে গেছে, আস্তে আস্তে করো, দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে যাও, প্রথম দিকে হয়ে গেছে।
না ওখানে গিয়ে সামনে ক্যামেরা আছে তোমাদের মনে রাখতে বলো ফ্রেন ওকে ডাকতে বলো না না এখানে ঠিক আছে ধরবো জুম করে ধরবো পাচ্ছি না ঢাকায় পড়ে যাচ্ছে এই সামনে ধরে রাখবো অজয় দাঁড়াও দাঁড়াও দাঁড়িয়ে গেছে দাঁড়াও দাঁড়িয়ে গেছে দাঁড়াও দাঁড়াও দাঁড়িয়ে গেছে দেখুন দাঁড়াও দাঁড়াবে ওখানে যেতে হবে দেখতে ধরো তাড়াতাড়ি তাড়াতাড়ি মিছিল আসছে চলো এগো না এগো 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 Why
दादा अभी नहीं, दादा से दाओ। अच्छा वो गाड़ी আছে উঠে যান প্লিজ 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 আপনাদের গাড়ি আছে গাড়িতে যান গাড়ি আছে গাড়িতে যান গাড়ি আছে গাড়িতে যান মোবাইলে খবর গাড়ি গাড়িতে যান প্লিজ প্লিজ গাড়িতে যান ভাই গাড়ি আছে ওই তো গাড়িতে যাও না তুমি শিক্ষিত তো যাও তুমি শিক্ষিত না গাড়িতে যাও নিচে সামনে কথা বলো তুমি কি বলছো শিক্ষিত তুমি শিক্ষিত গাড়িতে ওঠো প্লিজ গাড়িতে সবাই বলছে লাইভ হোক লাইভ সবাই বলছে কিছু করার নেই আমাদের নেতৃত্বে আমরা কিছু করার নেই দিদি আপনি খবর রাখুন
नहीं चलेगा दोनों। पहुंचने दे। भूलिनी
হায় হায় রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে মহিলা মোর্চার লড়বে। রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে মহিলা মোর্চার লড়বে। মাননীয় ভারতীর নেতৃত্বে মহিলা মোর্চার লড়বে।
পারছে না। আজকে IPL এর ম্যাচ চলে গেছে, এইটুকুনি রাজ্য, আর কলকাতা পুলিশ সুরক্ষা দিতে পারছে না। এরা হচ্ছে অপদার্থ, আর মুখ্যমন্ত্রী অপদার্থ বানিয়ে রেখেছে। কি করবেন এখন আপনারা? পুলিশকে আমি অনুরোধ করতে চাই, আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছি। আমাদের এই আন্দোলন শান্তিপূর্ণ আন্দোলন। সেই আন্দোলনে লাঠিচার্জ করে, ধাক্কাধাক্কি করে, আমাদের মহিলাদের গায়ে হাত দিয়ে অযথা আপনারা উত্তেজনা সৃষ্টি করার চেষ্টা করবেন না। আমরা গণতান্ত্রিক আন্দোলনে অংশগ্রহণ করেছি। এই গণতান্ত্রিক আন্দোলন উচ্ছৃঙ্খল কোন আন্দোলন নয়। মনে রাখবেন, আমরা নরেন্দ্র মোদীর ভারতীয় জনতা পার্টি, আমরা তৃণমূল কংগ্রেস নই, আমরা চোর তৃণমূল কংগ্রেস নই যে আপনাদের সাথে ধাক্কাধাক্কি করতে যাব। ভারতীয় জনতা পার্টি ভারতবর্ষের নয়, পৃথিবীর সবথেকে বড় গণতান্ত্রিক দল। আজকে সেই গণতান্ত্রিক দল আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি, কারণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি আমাদের ঘরের মহিলাদেরকে, মা বোনেদেরকে লক্ষ্মীর ভান্ডারের টাকা দেবেন, আর সেই টাকা তোলার জন্য
গিয়ে বারে ক্লাবে মদের ঠেকের মধ্যে বসাবেন, আমরা তার প্রতিবাদ করতে এসেছি। আশা করি আপনারাও আমাদের সাথে সহমত হবেন। তৃণমূল কংগ্রেস চাইছে, তারা অর্ডার বের করেছে অনেক পুরনো একটা আইন, যে আইনে মহিলাদের বারে এবং পানশালাতে কাজ করার বাধা ছিল, সেই আইনের পরিবর্তন নিয়ে এসছে মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। আমরা মনে করি নারী পুরুষ সমান, দুজনেরই সমান ধরনের কাজ করার অধিকার আছে, আমরা তাতে আপত্তি করছি না। কিন্তু আমাদের সাধারণ প্রশ্ন, যে পশ্চিমবাংলার বুকে একজন শিক্ষিত মহিলা, একজন শিক্ষিত ডাক্তার, যিনি ডিউটি করার সময় আরজি করার মতো সুরক্ষিত জায়গায় রেপ আর মার্ডার হয়ে যায়, কোন সাহসে একজন বাড়ির লোক, একজন বাবা, একজন শ্বশুর তার বৌমা বা মেয়েকে পাঠাবে বাড়ি গিয়ে তার কাজ করার জন্য? কে গ্যারান্টি দেবে তার সুরক্ষার? আপনারা পুলিশ গ্যারান্টি দেবেন? সেই গ্যারান্টি আপনারা আরজি করার ক্ষেত্রে দিতে পেরেছিলেন? আরজি করার মেয়েদের এখনো বিচার হয়নি, সে বিচার পায়নি এখনো ঠিক মতো বাংলার মানুষ। ঢুকরে ঢুকরে কাঁদছে, কারণ আপনার পুলিশ গিয়ে সেদিন সমস্ত তথ্য প্রমাণ সমস্ত কিছু লোপাট করেছিল। আর আজকে আমরা কি দেখতে পেলাম? মাননীয় মুখ্যমন্ত্রী বারবার উন্নয়নের কথা বলে, হাত রসের কথা বলে। আজকে আমরা দেখতে পেলাম যারা এই আরজিকর কাণ্ডে আমাদের তিলোত্তমার দেহ, আমাদের অবহেলার ডেড বডি জোর করে নিয়ে গিয়ে তখন অগ্নিমিত্রা পাল, সজল ঘোষ এবং অন্যান্য বিজেপির নেতৃত্বরা সেখানে ছিল, তাদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে গিয়ে তাদেরকে শ্মশানে পুড়িয়েছিল। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে ব্যক্তিরা এই কাজটা করেছিল তাদের মধ্যে একজন সোমনাথ বাবু, তিনি নাকি সেই মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান হবেন। বা মুখ্যমন্ত্রী কি দারুণ পুরস্কার দিলেন যে আপনার প্রমাণ লোপাট করার কাজে যে ব্যক্তি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল আরজি করের কাণ্ডে আমাদের অভয়ার দেহকে পুড়িয়ে দিয়ে, তার দেহ পোড়ানোর দায়িত্ব যাকে দিয়েছিলেন তাকে আপনি মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান বানালেন। এই থেকে ভালো কাজ, এর থেকে ভালো কাজ পশ্চিমবঙ্গের কোনো মুখ্যমন্ত্রী করেছেন কিনা আমরা জানি না। আমাদের মহিলারা রাস্তায় নামতে বাধ্য হয়েছেন, কারণ আপনার সরকার ঠিক করেছে যে রাত অব্দি মহিলারা নাকি বারে পানশালাতে কাজ করবে। মাননীয় মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গের অবস্থা আপনি আমার থেকে ভালো জানেন। মানুষের হাতে কাজ নেই, কর্মসংস্থান নেই, পরিযায়ী শ্রমিক হয়ে অন্য রাজ্যে যাচ্ছে। সেই পরিযায়ী শ্রমিকরা অন্য রাজ্যে গিয়ে যখন কাজ করছে, তারা যখন কাজ পাবে না, তখন মাননীয় মুখ্যমন্ত্রী সেই পরিবারের লোকজন বাধ্য হবে তার পরিবারের মেয়েকে বাড়ে গিয়ে কাজ করার জন্য। কারণ সত্যি হাতে কাজ নেই। মানুষ কোথায় যাবে? মানুষ কোন জায়গায় যাবে? আপনি বাধ্য করছেন আমার ঘরের মেয়েদেরকে, আমার ঘরের মহিলাদেরকে বারে পানশালাতে পাঠানোর জন্য। মাননীয় মুখ্যমন্ত্রী, আজকে আপনি এই রাজ্যকে কোথায় নিয়ে গেছেন আমরা বারবার দেখছি। আপনি কি দেখানোর মতো কাজ করছেন? আমরা ছোটবেলায় গল্প শুনতাম যে যখন কোনো বিয়ে বাড়িতে হতো, বড় বিয়ে বাড়ি হতো, কিছু লোক ফাঁকা প্যাকেট ভালো কাগজে মুড়িয়ে নিয়ে চলে যেত, ভেতরে কিছু থাকতো না, ফাঁকা বাক্স। সেই বাক্স দিয়ে গিয়ে হাতে ধরিয়ে, বড় হাতে ধরিয়ে ভালো করে ভুড়ি ভোজন করে চলে আসতো। আপনারাও কি নাকি একটা আইন বানিয়েছেন, অপরাজিতা আইন। আপনাদের সেই অপরাজিতা আইন আপনারা দোষ দিচ্ছেন যে আমরা পাঠিয়ে দিয়েছি রাজ্যপালের কাছে, সেই আইন পাস হচ্ছে না। এবং আপনার সেই আইন সেই সাজানো বাক্সের মতো। কেন সাজানো বাক্সের মতো মাননীয় মুখ্যমন্ত্রী? তার কারণ হচ্ছে আপনি সেই আইনে যে প্রাবধান লিখেছেন, আপনিও জানেন ভারতবর্ষের সংবিধান অনুসারে কোন রাজ্য সরকার, এর আগে সুপ্রিম কোর্টের রায় এসেছে, ডেথ পেনাল্টির আইন করতে পারে না। ডেথ পেনাল্টি অর্থাৎ মৃত্যুদণ্ডের আইন করার ক্ষমতা শুধুমাত্র কেন্দ্র সরকারের আছে, কোন রাজ্য সরকারের হাতে নেই। তবুও জেনে শুনে আপনি সেই আইন বের করেছেন। আর সব থেকে মজা তো সেই আইনের শেষ লাইনে আছে। সেই আইনের শেষ লাইনটা যদি দেখি, সেখানে আমরা দেখতে পাবো যে সেখানে লেখা আছে যে কোনো ফিনান্সিয়াল ইমপ্লিকেশন এই আইনের ফলে রাজ্য সরকারের উপর বর্তাবে না। পাতি বাংলা করলে দাঁড়ায় কি, যে কোন রকম অর্থনৈতিক ভার রাজ্য সরকারের উপর এই ন্যস্ত হবে না এই আইনের ফলে। আপনার আইনে লেখা আছে, তাহলে আপনি সাজা দেবেন কি করে? কিভাবে সাজা দেবেন? তার কারণ আপনাকে যদি মহিলাদের বিরুদ্ধে এই ধরনের ঘটা অপরাধে তাড়াতাড়ি সাজা দিতে হয়, আপনি তো 30 দিন না 60 দিনের একটা সময় দিয়ে রেখেছেন, 21 দিনের সময় দিয়ে রেখেছেন। সেই সাজা যদি দিতে হয়, তাহলে তো সেই সাজার জন্য আপনাকে ফাস্ট ট্র্যাক কোর্ট তৈরি করতে হবে।
আপনাকে পস্কো কোর্ট তৈরি করতে হবে, আপনাকে ল্যাবরেটরি তৈরি করতে হবে, যেখানে তো টাকা লাগবে দিদিমণি। টাকা তো নেই, টাকা তো শুধু তৃণমূল কংগ্রেসের নেতাদের পকেটে আর ভাইপোর পকেটে টাকা আছে, আর বাংলার মানুষের কাছে টাকা নেই, বাংলা সরকারের কাছে টাকা নেই। আমাদের মদে সব থেকে বেশি রোজগার পশ্চিমবঙ্গ সরকারের, গর্বের বিষয়। আপনারাও গর্ববোধ করুন, প্রতিদিন সন্ধ্যাবেলায় ঢুকঢুক করে খান, ঢুকঢুক করে পান করুন, আর মুখ্যমন্ত্রীকে আরো বেশি পয়সা দিন। এখন বর্তমানে যা অবস্থা হয়েছে, মদ আমাদের ভবিষ্যৎ এবং মদারু আমাদের ভবিষ্যতে পরিণত হয়ে গেছে। বাংলার গোটা যুব সমাজকে আপনি মদের নেশার হাতে ঠেলে দিচ্ছেন। আজকে এই রাজ্য সরকারের আমলে আজকে মহিলারা নির্যাতিত হচ্ছে, একের পর এক ঘটনা ঘটেছে। তারপরেও আমরা আশা করব যে পানশালাতে বারে আমাদের মহিলারা সুরক্ষিত থাকবে। আমরা আরজিকর দেখলাম, আমরা হাঁসখালি দেখেছি, আমরা মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসার পর পার্কস্ট্রিট কাণ্ড দেখেছি, যে পার্কস্ট্রিট কাণ্ডের অপরাধীরা এখনো কোথাও বিদেশে পালিয়ে আছে। আমরা কামদুনি কাণ্ড দেখেছি, সেই কামদুনি কাণ্ডে যারা অপরাধী সাজা পেয়েছিল তারা পরবর্তী সবাই সাড়া পেয়ে গেছে, সবাই এখন জেলের বাইরে, মৃত্যুদণ্ড হচ্ছে না কারো। পশ্চিমবঙ্গে যদি রেকর্ড দেখি, 50,000-এর বেশি পস্কো মামলা পেন্ডিং হয়ে আছে, 49,000 সামথিং, 49,500-র বেশি মামলা পস্কো কোর্টে পেন্ডিং হয়ে আছে। ফাস্ট ট্র্যাক কোর্ট নেই। কেন্দ্র কবে বলেছে 100-র বেশি ফাস্ট ট্র্যাক কোর্ট খোলার জন্য? আর মজার কথা শুনবেন, এই ফাস্ট ট্র্যাক কোর্ট খুঁজতে গেলে যা খরচ হবে তার 60%, অর্থাৎ 100 টাকা যদি খরচ হয়, তার 60% টাকা কেন্দ্র সরকার দেবে। মাননীয় মুখ্যমন্ত্রীকে মাত্র 40 টাকা খরচ করতে হবে। তবুও দেখা যাচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী ফাস্ট ট্র্যাক করছেন না। 23 সাল পর্যন্ত 6 থেকে 7খানা ফাস্ট ট্র্যাক কোর্ট তারা তৈরি করতে পেরেছিল। বিচার কোথায় হবে? বিচারের বাণী রিভৃতে কাঁদে, পশ্চিমবঙ্গে কাঁদছে। আর মাননীয় মুখ্যমন্ত্রী লন্ডন যাচ্ছেন, আজকেই যাওয়ার কথা, যাচ্ছে কিনা আমি জানি না। লন্ডনে যাচ্ছেন, যান। আমরা খবর পেয়েছি আপনি বলেছেন আপনাকে নাকি অক্সফোর্ড বা ফক্সফোর্ড কোন ইউনিভার্সিটি থেকে দেখেছে, কেউ একজন আরটিআই করেছে। সেখানে আমরা জানতে পারছি যে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় বলেছে আমরা কেন্দ্রীয়ভাবে এই ধরনের কোনো তথ্য আমাদের কাছে নেই যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ডাকা হয়েছে কি ডাকা হয়নি। আমি এই বিষয়ে বেশি কিছু বলবো না, তার কারণ আপনি যখন বিদেশে যাচ্ছেন, আমি মনে করি আপনি আমার মুখ্যমন্ত্রী হয়ে সেখানে প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন, সেজন্য আপনি সম্মানের সাথে সেখানে করে আসুন, আমরা সাধুবাদ দেব। কিন্তু মাথায় রাখবেন মাননীয় মুখ্যমন্ত্রী, আপনার জন্য এই বাংলার, এই বাঙালির মান সম্মান বারবার হেড হয়েছে, মান সম্মান বারবার গেছে। মনে রাখবেন, এই অক্সফোর্ডটা যেন শেষ পর্যন্ত সেই ইস্ট জর্জিয়া ইউনিভার্সিটির মতো জালি পিএইচডিতে, ভুয়ো পিএইচডিতে পরিণত না হয়, সেটা মনে রাখবেন। বাঙালির সম্মানটা যেন থাকে, বাঙালির ইজ্জতটা যেন থাকে, সেটা লক্ষ্য রাখবেন। আপনি মুখ্যমন্ত্রী হয়ে পশ্চিমবঙ্গে রেকর্ড করেছেন, পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী। এর আগে আমরা পশ্চিমবঙ্গে এরকমও মুখ্যমন্ত্রী পেয়েছি যিনি ডিএসসি প্রাপ্ত কেমিস্ট্রিতে, আমরা সকলেই জানি গোল্ড মেডেলিস্ট। আমরা এরকম মুখ্যমন্ত্রী পেয়েছি যিনি আমাদের আদর্শগতভাবে বিরোধী দিকে অবস্থান করতেন, মাননীয় জ্যোতি বসু, মাননীয় বুদ্ধদেব ভট্টাচার্য, যারা বিদেশ থেকে পড়াশোনা করেছেন, কেউ প্রেসিডেন্সি কলেজের গ্র্যাজুয়েট। এই প্রথম আমরা মুখ্যমন্ত্রী পেলাম যিনি ভুয়ো পিএইচডি ডিগ্রিধারী। এটা বাঙালিকে আপনি এই লজ্জা দিয়েছেন, এর আগে কোন মুখ্যমন্ত্রী এই লজ্জা দেননি। এই লজ্জা বাঙালি রাখবে কোথায়? তাতেও তো ক্ষান্ত নেই। আপনি ভুয়ো পিএইচডি ধারী, আর আপনার ভাইপো হচ্ছে ভুয়ো এমবিএ ধারী, তারা গ্র্যাজুয়েশনটাও ভুয়ো ডিগ্রিধারী তারা। শুধু তাই নয়, এডুকেশন মিনিস্টার, সেই এডুকেশন মিনিস্টার, এখন প্রাক্তন এডুকেশন মিনিস্টার জেলের ভেতরে, বর্তমানটা টিম করে চলছে। ব্রাত্যবাবু কোন দিন ব্রাত্য হয়ে যাবে সেটাই আমরা বুঝতে পারছি না। এবং মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম ক্ষমতায় আসা